আসসালামু আলাইকুম। ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। ব্লগটা অনেক আগের করা, কিন্তু শেয়ার করা হয়নি। আপুরা ধৈর্য সহকারে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমরা বরিশালে যাচ্ছি কারণ আমার শ্বশুরের অবস্থা খুবই খারাপ। ডাক্তার হসপিটালে ভর্তি হতে বলেছে, যে কারণে আমি বরিশালে এসেছি। কারণ যারা আমার ভিডিও দেখেন তারা খুব ভালো করে জানেন যে আম্মু মারা গেছে, 2.5 মাস হয়েছে। তখন থেকে আমার বাবা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, আর 1 সপ্তাহ আগে জ্বর হওয়ার পর এখন তো আরও খেতে পারছিল না। ডাক্তার এমার্জেন্সি ভর্তি হতে বলেছে, তাই ডাক্তারের কথা অনুযায়ী আমরা বাবাকে হসপিটালে ভর্তি করে দিয়েছি। সেখানে জায়ানের আব্বু সবাই আছে। এই তো আমি নাস্তা খেয়ে আমিও হসপিটালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। জানি না কার নজর লেগেছে আমাদের পরিবারের উপরে। নজর তো অবশ্যই লেগেছে, বদ নজর বলতে অবশ্যই আছে। কেননা চোখের সামনে সাজানো গোছানো সংসার পরিবার কিভাবে তছনছ হয়ে যাচ্ছে। আমার শ্বশুরের 70+ বয়স। ডাক্তার বলেছে তার লাঞ্চের পানি এসেছে, নিউমোনিয়া হয়েছে, তাকে 21 দিনের কমসে কম থাকতে হবে এখানে। আর এসেছি শেরে বাংলা মেডিকেল হসপিটাল, আর এই হচ্ছে মেডিসিন বিভাগ, যেখানে আমার শাশুড়িকে রেখে এসেছিল। এখানে হসপিটালে চিকিৎসার্থী ছিল, সে মারা গেছে এই মেডিসিন বিভাগে। আর এখানেই আমার শ্বশুর ভর্তি। আর আমার শ্বশুর কিছুতেই থাকতে চাচ্ছিল না। বাবা বারবার বলছে আমাকে বাসায় নিয়ে যাও। এখানে আমি তোমার আম্মুকে আর বাসায় নিয়ে যেতে পারিনি। এখান থেকে কতটা কষ্ট দেয়, কতটা অসহায় হলে মানুষ এই কথা বলে। আর আমার শ্বশুরের দিকে তো মুখের দিকে তাকানো যায়। আর বরিশালের চিকিৎসার অবস্থা খুবই খারাপ। আমি যে ঢাকায় নিয়ে আসবো সে পরিস্থিতি আমার শ্বশুরের নেই বললেই চলে। সে ভেবেছিলাম একটু চিকিৎসা হলে, একটু সুস্থ হলে তারপর আমি ঢাকায় মুভ করব, ভালো হসপিটালে নিয়ে যাব চিকিৎসা করতে। মানে বরিশালে কোনো শেরে বাংলা ছাড়া কোনো মেডিকেল নেই। ওইখানে আইসিইউ, ওইখানে সিসিইউ, তাও হাতে গোনা 2-3টা। কারণ একটা আইসিইউ সিসিইউর পিছনে মনে করেন 10-12 জন দাঁড়িয়ে আছে। আর বরিশালের মধ্যে ভালো কোনো হসপিটাল বলতেই নাই। খুব বাজে অবস্থা, বরিশালের চিকিৎসার ব্যবস্থা খুবই খারাপ। আর এইদিকে আমার শাশুড়ির কাছে এসেছি, কারণ আমার শাশুড়ি আরেকজন তো আছে আমার অপেক্ষায়। কি আর বলবো, আমাদের অপেক্ষা তো আমার শাশুড়িও করে। আর আম্মুর কথা আর কি বলবো, আম্মু আমার এমন একজন মানুষ যে আমি কাকে হারিয়েছি একমাত্র আমি বুঝতেছি। আম্মু চলে যাওয়ার পর থেকে আমি ডিপ্রেশনে চলে গেছি টোটালি। আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাকে জান্নাতবাসী করে। কারণ আমার সাথে আম্মুর সম্পর্ক ছিল একদম বন্ধুর মতন, বান্ধবীর মতন। কারণ আমার বাসায় আমার পাতিলে কি রান্না হয় সবার আগে আমার আম্মু খবর পেয়ে যেত। আমি কি করছি, কি খাচ্ছি, একমাত্র পৃথিবীর মধ্যে আমার এই এক মানুষ ছিল যে আমার বক কথা সেই শুনতো, আর কেউই শুনতো না। একমাত্র সেই আমার কথা শুনতো। আমি 40 মিনিট 50 মিনিটের বেশি সারাদিন শুধু আম্মুর সাথেই গল্প করতাম। আমি কি হারিয়েছি একমাত্র আমি বুঝতেছি যে আমি কি হারিয়েছি। কারণ দিন দিন আমি কেন যেন এতিম হয়ে যাচ্ছি, এতটাই অসহায় হয়ে যাচ্ছি। আমার এই পৃথিবীতে আর কেউ থাকলো না। দুনিয়াতে অনেক ধরনের এতিম আছে, তার মধ্যে এক ধরনের এতিম হলো মা বাবা ছাড়া এতিম। আর মা বাবা থাকলেও এতিম। যাদের মা বাবা আছে তাদেরও অনেক সময় এতিমের মতনই থাকে। যারা খোঁজ খবর না নেয়, রক্তের সম্পর্ক মানুষের খবর না নেয়, তারাও তো এক ধরনের এতিম, তাই না? যাই হোক, আমি এসব কথা বলতে চাই না। আমার কাছে আমার হাজবেন্ড একাই 100, আমার সব খবর রাখে। দুনিয়ার মধ্যে এই একমাত্র মানুষ যে আমার সব সময় খবর নেয় আমার শ্বশুর, শাশুড়ি, ননাসের হাজবেন্ড। এমন তারা আমাদের কথা না বলে দেখা যায় পেটের ভাত হজম হয় না। প্রতিদিনের খবর প্রতিদিন নেয়। দেখেন কি অবস্থা হয়ে গেছে। আমি তো ঝড়ের পর এই জীবনে আমি এরকম ঝড় জীবনেও আমি দেখিনি, এত ভয়ানক ঝড়। আমার ঝড়ে আমি ঘুমাতে পারতেছিলাম না, ছটফট করতেছিলাম আমার আম্মুর কাছে আসার জন্য। যখন আমি কবরস্থানে পাড়া দিই তখন আমার মনে একটা অন্যরকম শান্তি কাজ করতেছে যে আমি আম্মুর কাছে এসেছি। কিন্তু দুঃখের বিষয় আমি অনেক ঘুরতেছি, কারণ কোনো পথই পাচ্ছিলাম না আম্মুর কাছে যাওয়ার জন্য। কারণ দেখেন
যে রাস্তা দিয়ে যাই সে রাস্তা দিয়ে বড় বড় গাছ পড়ে আছে, কবরগুলা নষ্ট হয়ে গেছে, বড় বড় গাছ পড়ে কি ভয়ানক অবস্থা কবরস্থানে। আর আমার মনে শান্তিও লাগতেছিল না, ছটপট করতেছে, কারণ যে আম্মুর কবরটা জানি কি হয়েছে। আম্মুর কবরে যদি এত বড় গাছ পড়ে আমার মন মানসিকতা কি হবে, আমি কি করব বুঝতেই পারতেছিলাম না। এই দেখেন আমি যে যাব, ওই গাছ পড়ে আছে, এই গাছের নিচ দিয়ে আমি জায়ান্টকে নিয়ে আসতেছি যে দেখি আমার আম্মুর কবরটা কি অবস্থা হয়েছে, কারণ অনেক বড় ঝড় এসেছে, এত বড় ঝড় কল্পনা অধিক। আল্লাহ, চারপাশের অবস্থা এত খারাপ। দেখেন আম্মুর কবরটা দেখতে দেখতেই আমার মনটা শান্তি হয়ে গেছে যে আম্মুর কবরটা ভেঙে পড়েনি, কিন্তু উপরে একটু ময়দা পড়েছে ঝড়ে। চারপাশের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আপনাকে দেখাই, এই যে দেখেন অবস্থা খুবই খারাপ। আমি এরকম দেখতে কি কেউ ঘরে বসে থাকা যায়? ওদিকে আমার শ্বশুরের কাছে আমার জায়েনের বাবা, আর এদিকে তো আমার কর্তব্য আমার শাশুড়ির কবরটা কি অবস্থা আছে দেখার। আল্লাহ পাক সবাইকে জান্নাতবাসী করুক, সবাইকে ভালো রাখুক, সেটাই আমি চাই। আর বরিশালে প্রচুর ঝড়, 2 দিন যাবত কারেন্ট নেই, খুবই বাজে অবস্থা। আর বাবাকে এই তো হসপিটাল থেকে তো বাসায় দিয়ে এসেছি, কারণ 15 দিন হসপিটালে থাকার পর ডাক্তার বলছে আপনারা এখন বাসায় নিয়ে যান, বাসায় অ্যান্টিবায়োটিক চলবে। বাবাকে বাসায় দিয়ে আমরা এই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ চাকরিরও ব্যাপার আছে, আমাদের জব। আর এমন একটা আমার বাবা, আমি বাবাকে আমি হারাতে চাই না, কলিজার ভিতরে ঢুকিয়ে রাখতে চাই আমার বাবাকে। আমার দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ বাবা আমার শ্বশুর বাবা। আমার এরকম শাশুড়ি, এমন শ্বশুর পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। আমার কপাল খারাপ যে আমি খুব অল্প সময় আমার শ্বশুর শাশুড়িকে পেয়েছি, আর আমি আমার শ্বশুরকে হারাতে চাই না। আল্লাহ পাক যেন আমার শ্বশুরকে সুস্থতা দান করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।